যে এই মহরম মাসে তাজিয়া খেলা, লাঠি খেলা, হাসান হুসেন, ঝাড়নি খেলা ইত্যাদি, আসলে এগুলো কতটা কি, কতটা জায়েজ, কতটা না জায়েজ, এগুলো করা যাবে কি যাবে না, বা আসলে এই মাসে কি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 12টি মাসের নাম উল্লেখ করেছেন। 12টা মাসের নাম উল্লেখ করেছেন। উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব এইগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কিন্তু উল্লেখ করে বলে দিয়েছেন। এবার যে আল্লাহ রসুলের যুগ থেকে যে হিজরি সাল চলে আসছে, এটা কখন থেকে শুরু হয়? আবু মুসা আশারি বলে একজন বিখ্যাত সাহাবী বাসরা থেকে একদিন চিঠি লিখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন যে আপনি হিজরি সাল শুরু করুন, এর একটা ক্যালেন্ডার তৈরি হয়, এই যাতে একটা ক্যালেন্ডার আমরা পাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু সাহাবাকে নিয়ে, আরো কিছু সাথী রেখে নিয়ে এবার এই ক্যালেন্ডার তৈরি করবে, এর জন্য পরামর্শ শুরু করলেন। পরামর্শ করে কাজ করলে কাজটা তো ভুল কম হয়। তখন অন্য অন্য সাহাবারা মতামত দিতে লাগলেন। কোন এক সাহাবা বলছেন যে আল্লাহ রসুলের মৃত্যু থেকে নিয়ে ওটাকে প্রথম দিন থেকে শুরু করুন, দিয়ে ক্যালেন্ডার তৈরি হয়। কেউ বলছে না, আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে শুরু করুন। এবার কেউ বলছে, আবু তালহার মতো একজন সাহাবী বলছেন যে না, আল্লাহ রসুলের প্রতি যখন ওহী এসেছিল ওই ওহীর দিন, প্রথম দিন থেকে আপনি এই হিজরি সাল শুরু করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রায় দিয়েছিলেন যে মক্কা থেকে মদিনা যখন আল্লাহ রসুল হিজরত করে চলে গেছে, সত্য এবং মিথ্যার পার্থক্য সেই দিন হয়ে গেছে, সেই দিন থেকে আরবি ক্যালেন্ডার শুরু করা যাক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর রায়টাকে সব থেকে বেশি পছন্দ করলেন এবং সেই দিন থেকে শুরু হলো আরবি সাল, আরবি ক্যালেন্ডার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করেছিলেন। আর ওই হিজরত থেকে নিয়ে যদি আজ পর্যন্ত দেখা যায় যে আল্লাহ রসুলের মৃত্যুটা কতদিন পর্যন্ত হলো, তাহলে এখন বর্তমান আরবি সাল হচ্ছে 1447। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 1447 বছর আগে। তো এবার কথা হলো কি, যে এই যে আরবি মাসের নাম আরবি সাল, এটা অনেক উলামা ইকরাম বলেছে যে এটা মানুষকে মনে রাখাটা বিশেষ প্রয়োজন এবং ফারজে কিফায়া। আমরা বাংলা মাসের নাম জানি, ইংরেজি মাসের নাম জানি, কিন্তু আরবি মাসের নাম আমরা জানি না। আরবি সাল কত চলছে বর্তমানে আমাদের অধিকাংশ লোকের জানা নেই, কিন্তু এটাকে ফারজে কিফায়া বলা হয়েছে। মাদ্রাসাতে যে ক্যালেন্ডারগুলো তৈরি হয়, ওই ক্যালেন্ডারগুলো তো শুধু পাওয়া যায় ওই ইংরেজি বাংলার সাথেও আরবি মাসের নামটাও উল্লেখ থাকে এবং আরবি সালটার উল্লেখ ওখানে থাকে, বাকি অন্য ক্যালেন্ডারে কিন্তু এটা পাওয়া যায় না। তো আমাদের চেষ্টা করতে হবে আরবি মাসের নামগুলোকে জেনে নেওয়া। তো আরবি মাস শুরু হয়েছে, একটু সাউন্ড কমে যাচ্ছে, আরবি মাস শুরু হয়েছে মুহররম মাস থেকে। আমরা রমজান পার করলাম, শাওয়াল পার করলাম, জিলকাদা পার করলাম, তারপরে জিলহিজ্জা পার করলাম, আজকে শেষ দিন, কালকে থেকে শুরু হবে মুহররম মাস। আর এই মুহররম মাসে বিশেষ আপনার ফজিলত রয়েছে 10 তারিখের দিন। আর এই 4টি মাস, 12 মাসের মধ্যে আবার 4টি মাসের বিশেষ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। যেমন সূরা মাইদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আশ-শাহরুল হারাম। আশ-শাহরুল হারাম মানে এই মাসগুলোতে তোমাদের ঝগড়া ফাসাদ করা এখন হারাম। তাহলে ওই 4টি মাস কোন কোন মাসগুলোকে বলা হয়? জিলহিজ্জা, জিলকাদা এবং মুহররম এবং রাজব,
পরপর তিনটা রয়েছে, জিলকাদা, জিলহাজ, মুহররম, তিনটা পরপর, আর মিডিলে একটা আছে রাজাব মাস। এই রাজাব মাসগুলো ইহুদি খ্রিস্টানেরাও এবং আল্লাহ রসুলের জামানায় যে আরববাসীরা বসবাস করত, মক্কার কাফেরেরা মুশরিকেরাও তখনও কিন্তু এই মাসগুলোর সম্মান তারা করত। মক্কার লোকেরা বিশেষ করে এই 4টি মাসের মধ্যে কোনো ঝগড়া ফসাদ তারা করতো না, একে অপরের সঙ্গে মারপিট করতো না। কোনো যদি ফাঁসির আসামিও থাকতো, তাদের জেলখানাতে ধরা পড়ে থাকতো, তাদের আয়ত্তের মধ্যে এই মাসের মধ্যে কিন্তু ফাঁসি দিত না। মাসগুলোকে পার হয়ে যেত, তখন তারা ফাঁসি দিত বা মারত, এত তার সম্মান করত। আর এই মাসগুলোর সম্মানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যেও বলেছেন। এই মাসগুলো যখন আসবে, এমনি মাসগুলো তো কারোর সঙ্গে ঝগড়া করাও জায়েজ নয়, কারোর সঙ্গে বিভেদে জোড়া জায়েজ নয়, এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করা জায়েজ নয়। বিশেষ করে এই মাসগুলো যখন চলে আসবে তখন আরও জায়েজ নয়, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও হারাম করে দিয়েছেন। এবার কথা হলো, যদি কেউ মুসলমানের প্রতি বিনা কারণে অত্যাচার করে, মানে যেটা থামার বাইরে আর নয়, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ কোনো ধর্মেরই লোক এই 4টি মাসে তারা যুদ্ধ শুরু করতে পারে না, এটা কখনোই করা জায়েজ নয়। ইহুদি খ্রিস্টানেরা মুশরিকরাও এই মাসটিকে সম্মান করত, কিন্তু মুসলমান আমরা সেই 4টি মাসের নাম আমরা ভুলে গেছি। 12টা যে আরবি মাস রয়েছে, মুহররম, সাফার, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আখির, জামাদুল উলা, এই যে মাসগুলোর যে নাম রয়েছে 12টা, এই মাসগুলোর নাম আমাদের মনে কিন্তু নেই। তো যাই হোক, এটা ফার্জে কিফায়া, এটা মাথায় রাখতে হবে। এবার আগামী কালকে থেকে শুরু হবে মুহররম মাস। মুহররম মাস আসলেই আমরা যেগুলো দেখতে পাই সমাজে, এক প্রকার লোক তারা রাস্তাকে জাম করে দিয়ে ঝান্নি গায়, তারপরে তাজিয়া খেলে, আরও কি অনেক কিছু করে। এইগুলো কতটা শরীয়তে জায়েজ রয়েছে? মুহররম মাসকে কেন্দ্র করে যেইগুলো বর্তমান সমাজে করা হয়, সেইগুলো হাদিস কোরআনের সাথে কোনো মিল কিন্তু নেই। আর এই মাসে আসলে হাসান আর হুসাইনের গল্প শুরু হয়ে যায়, কারবালার গল্প শুরু হয়ে যায়। কারবালার গল্প তো আসলে পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তারপরে হাসান, তারপরে হুসাইন, এতগুলো বছর পার হয়ে তারপরে যখন তিনি শহীদ হয়েছিলেন, সেটা হচ্ছে কারবালার ময়দানে। ওইটাকে কেন্দ্র করে কি হয়, আজকে ওটাকে নিয়ে মাতাম বানানো হয়। এবার আসুন, হাসান এবং হুসাইনের ফজিলত কিন্তু আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায় যে নওজওয়ানের মধ্যে সর্দার হবে হাসান এবং হুসাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গিয়ে তিনার নাতিকে কোলে উঠিয়েছিলেন, এতটা মহব্বত। এটা আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আমার নাতি হাসান এবং হুসাইনের সঙ্গে দুশ্মনী করে, সে স্বয়ং আমার সাথে দুশ্মনী করলো। তারপর আল্লাহ রসুল বলেছেন যে আমার নাতি একদিন খুতবা দিচ্ছেন, আর তিনার নাতি ছোট্ট অবস্থায় মসজিদে বসে আছে। আল্লাহ রসুল নাতির দিকে তাকিয়ে বলছেন যে আমার এই নাতি হুসাইন একদিন এমন একটা পরামর্শ রায় দিবে, যে রায়টার কারণে বিরাট একটা দ্বন্দ্ব থেমে যাবে। পরবর্তীকালে দেখা গিয়েছিল, একদিকে আমির মুআবিয়া আর একদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের 60,000 লোক। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যদি যুদ্ধ লেগে যায় তাহলে তো অনেক বিভ্রান্ত শুরু হয়ে যাবে। সেই দিন হযরত হাসান তিনি বলেছিলেন যে আমি এই যুদ্ধ করতে চাই না, আমি মাথা নত করে নিলাম এবং আমির মুআবিয়ার হুকুম আমি মেনে নিলাম, যে যুদ্ধকে বন্ধ করে দিয়েছিলেন। আর যিনি হুসাইন, ইনার শহীদের কথা আল্লাহ রসুলকে জিবরাইল আগে জানিয়ে দিয়েছিলেন। একদিন আল্লাহ রসুল বাড়িতে আছেন, হযরত হুসাইন একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসে আছেন। হঠাৎ করে তিনি কাঁদতে লাগলেন, হযরত হুসাইন কাঁদতে লাগলেন। ওখান থেকে উঠে গিয়ে চলে গেলেন নানার কাছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর ওই সময় জিবরাইল আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার এই যে নাতি হুসাইনকে একটা
এমন একটা সময় হবে যে সময় এই হুসাইনকে কি করবে, কাতাল করে দেবে, হত্যা করে দেবে। সেই জায়গার মাটিটা কি আপনি দেখতে চান? আল্লাহ রসুলকে বলে দিলেন জিব্রাইল, সেই জায়গার মাটি হচ্ছে কারবালার ময়দান। এই ঘটনাটাও ঘটেছিল মুহররম মাসের 10 তারিখের দিন। এই ঘটনাটা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখের দিন। কিন্তু এইগুলো যতগুলো হাদিস থেকে সর্বশেষে এটাই বলা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের জীবনী পড়ে এটাই করতে হবে। এর বাইরে কিছু মাতাম মানা, এদেরকে কেন্দ্র করে আরও ইত্যাদি সমাজে যেগুলো চলে এইগুলো করা টোটালি কিন্তু জায়েজ নয়। এগুলো বেদাতের মধ্যে পড়ে যাবে। যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে দিন ধর্মকে নিয়ে, এগুলো বেদাতের মধ্যে পড়ে যাবে। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম একটি হাদিস পড়েছিলাম, এখানে তো বুলুগুল মারাম নেই, তো ওই হাদিসটাতে একটা হাদিস এরকম পেয়েছিলাম যে মুহররম মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারান্দাতে দাঁড়িয়ে আছেন, আর কিছু সাহাবা ইকরামেরা এক অপরের তীর ছোড়াছড়ি, লাঠি খেলা প্র্যাকটিস করছিলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ রসুলের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার আল্লাহ রসুল হযরত আয়েশার এই জায়গাটাতে মাথা রেখে তখন ওই সাহাবার গিয়ে লাঠি খেলা এবং তীর ছোড়া এইগুলো দেখতেছিলেন। কিছুক্ষণ দেখলেন, হাদিস এখান থেকে শেষ। কিন্তু এই হাদিসটা ব্যাখ্যাতে বা এটা কেন করছিলেন সাহাবা ইকরামেরা, এটাতে পাওয়া যায় যে তিনারাকে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্র্যাকটিস করতে বলছিলেন। যে যুদ্ধের ময়দানে গেলে তো আগে প্র্যাকটিস করা দরকার, যে কোনো কাজ করলে আগে সেটাকে ভালো করে শিখে নেওয়া দরকার। এই জন্য সাহাবা ইকরামেরা এক অপরে আপোষের মধ্যে প্র্যাকটিস করছিলেন যুদ্ধের ময়দানে যাতে আমরা বিজয় হই, এই জন্য। কিন্তু এটা মুহররম খেলার জন্য নয়, এই জায়গাটাকে মনে রাখতে হবে। এর উদ্দেশ্য ছিল যুদ্ধের ময়দানের আমরা যাতে বিজয় হতে পারে, আমরা যাতে কাফেরের কাছে পরাজয় না হয়ে যায়, এই কারণে তিনারা কি করছিলেন, এই প্র্যাকটিসটা করছিলেন। এটা তারা একটা লাঠি খেলা মুহররম মাস হিসাবে করতে হবে, এটা একটা ইবাদত, এটা করলে নেকি পাওয়া যাবে, এই জন্য কিন্তু নয়। আর এইগুলো করতে গিয়ে দেখা যায় অনেক মানুষ বিপদে পড়ে যায়। রাস্তা জাম, মানুষ এই পার থেকে ওই পার যেতে পারে না। আমার যুগে একবার পরীক্ষা দিয়ে একবার আসছিলাম, 2 ঘন্টা রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কোথাও যাওয়ার সুযোগ নেই। ট্রেন ফেল করলাম, তারপরে স্টেশনে রাত কাটিয়ে সকালবেলায় বাড়ি যেতে হয়েছিল। এইগুলো বিপদে মানুষকে পড়তে হয়, আর এইগুলো নিয়ে এত বাড়াবাড়ি শুরু হয়েছে। আবার একটা ছোট্ট ছেলেকে দেখছি একটা ঝান্ডা নিয়ে আছে, আর লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই ঝান্ডাটাকে নিয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তো নাবিকে কত তারা ছোট করেছে। ঝান্ডাতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই ঝান্ডা নিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। আল্লাহ রসুলের এখানে তারা মান সম্মান বাড়ালো না মান সম্মান ঘটালো? তারা মান সম্মান ঘটালো। অনেকে প্রশ্ন করে আমরা আল্লাহকে দেখতে পাই না কেন? আল্লাহকে যদি মানুষ দেখে দেখে এবার তো আল্লাহ মান সম্মান কমে যেত। দেখবেন যে পূজার যখন সময় আসে, পূজার সময় তো ওই পূজার দেবতা মূর্তিগুলোর ছবি পেপারে বেরোয়, আর ওই পেপারগুলো মানুষ ঝালমুড়ি খেয়ে কোথায় ফেলে? ডাস্টবিনে ফেলে, নালিতে ফেলে, যেইগুলোর উপরে মানুষ পেশাব করে। তো ওই ছবিটা যে তার একটা কাগজে রয়েছে তাদের দেবতার, তাদের মূর্তির, তার সেটাকে যে ডাস্টবিনে ফেলে দিল, তার মূর্তিটার সম্মান বাড়লো না কমলো? অবশ্যই। এই জন্য ছবি মূর্তি আমাদের ইসলামে জায়েজ টোটালি নয়, এটা হারাম। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ ছবি তৈরি করতে পাবে না। কিন্তু আল্লাহ রসুলের বিবরণ, তিনার চেহারা কেমন ছিল, নাক কেমন ছিল, মুখ কেমন ছিল, কতটা উঁচা ছিল, সব কিছু বিবরণ কিন্তু পাওয়া যায়। কিন্তু কেউ ছবি আজ পর্যন্ত কেউ তৈরি করেছে বা করে থাকলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। তো যাই হোক, এবার চলি আগে। তো মুহররম মাসে রোজা রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ রোজার পরে, রমজান মাসের ফরজ রোজার পরে সবথেকে আফজালুস সিয়াম, উত্তম সিয়াম হচ্ছে মুহররমের রোজা। যখন ফরজ রোজা ছিল না তখন আল্লাহ রসুল এই সিয়ামটা পালন করতেন।
আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে ইহুদিরাও এই রোজাটা রাখত। আল্লাহ রসুল জানতে পারলেন যে ইহুদিরা রোজা রাখছে, তাদের নাবিকে কেন্দ্র করে, নাবি মুসা আলাইহিস সালামকে মুহররম মাসে 10 তারিখের দিন নাজাত দেওয়া হয়েছিল, এই জন্য তারা একটা সিয়াম পালন করে, একটা রোজা রাখে। তা আল্লাহ রসুল একটা রোজা রাখতেন। বেশ কয়েক বছর পর তখন ইহুদিরা বলতে লাগলো যে দেখো আমরা যেটা করছি, আমার এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেটা করছে, তার কওমেরাও সেটা করছে, তার উম্মতেরাও সেটা করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন কি, যে আমি আগামী বছর থেকে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। কিন্তু আল্লাহ রসুল রাখতে পাননি, ইন্তিকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। কিন্তু পরবর্তী সময়ে সাহাবা ইকরামেরা এই হাদিসটাকে ফলো করলেন, তিনারা রোজা রাখতে শুরু করলেন। তাহলে মুহররম মাসের 2টা রোজা রাখতে হবে। আল্লাহ রসুল জীবনে একটা করে রেখে এসেছিলেন, কিন্তু মরার আগে 2টা রাখার কথা বলে গেছিলেন। এই জন্য আল্লাহ রসুলের ফেলি হাদিস থেকে কাউলি হাদিস বেশি তার্জি পাবে। আল্লাহ রসুল যেটা বলে গেছেন ওটাকে বেশি প্রাধান্য দিতে হবে ওই হাদিসকে। এটা হাদিসের মানে রুলস আর কি মানার। তো আমাদের উচিত হবে 9 তারিখ এবং মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করা। এই 2টা সিয়াম যদি পালন করি এর ফজিলত কি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এই মুহররম মাসের রোজার সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়ে বলেছিলেন যে কেউ যদি মুহররম মাসের সিয়াম পালন করে, 2টা সিয়াম যদি কেউ পালন করে নাই, তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কেউ যদি মুহররম মাসের 2টা সিয়াম পালন করে নাই, তাহলে তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার কথা হচ্ছে যে মুহররম মাসের বিশেষ কিছু কিন্তু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেই মাসে কিন্তু ঘটিয়েছেন মুহররম মাসের 10 তারিখের দিন। আর কিয়ামত কায়েম হবে জুমার দিনে, এটা কথা সত্য। কিয়ামত কায়েম হবে জুমার দিনে, এই কথাটা 100% সত্য। আর কিয়ামত কায়েম হবে মুহররম মাসের 10 তারিখের দিন, এই কথাটার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। যদি কারোর কাছে থাকে আমাকে দেখাতে পারেন যে কিয়ামত কায়েম হবে মুহররম মাসের 10 তারিখের দিন, এটা সহিহ কথা নয়। কিয়ামত কায়েম হবে জুমার দিন, এটা ঠিক আছে। আর মুহররম মাসের 10 তারিখের দিনকে বলা হয় নাজাতের দিন, এবং সেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু কাজ করেছেন, সেই মাসে কাজ ঘটিয়েছেন। এটা ওই মাসটাকে 10 তারিখের দিনটাকে বলা হয় বিজয়ের দিন, এই কথাটা ঠিক আছে। কিন্তু কিয়ামত কায়েম হবে মুহররম মাসের 10 তারিখের দিন, এটা কখনোই নয়। 10 তারিখের দিন নাজাতের দিন কেন বলা হয়? যে নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই 10 তারিখের দিন। নবী মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা তুমি তোমার কওমকে নিয়ে বেরিয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম প্রায় 10,500 তিনার উম্মতিরাকে নিয়ে, কওমেরাকে নিয়ে এবার ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য এবার বেরিয়ে পড়লেন। তারপরে সমুদ্রতে লাঠি মারলেন, সমুদ্রের উপরে রাস্তা হয়ে গেল, রাস্তা পার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফিরআউনকে এবং ফিরআউনের সৈন্যকে ওই সমুদ্রতে ডুবিয়ে মারলেন, এবং মুসা আলাইহিস সালামকে এবং তিনার কওমকে নাজাত দিয়েছিলেন। এই জন্য তিনারা একটা সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ। ওই ফিরআউনের কওম থেকে নাজাত দেওয়ার কারণে আমরাও শুকরিয়া স্বরূপ আমরা কি করব? রোজা রাখবো 2টা। ইহুদিরা রাখে একটা, ইহুদিদের খেলাফ আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল বলেছেন ইহুদিরা যদি একটা রাখে তাদের নবীর জন্য সিয়াম, তাহলে আমরা তাদের থেকে বেশি অধিকার রাখি আমাদের নবী মুসা আলাইহিস সালামকে মানার। তাহলে আমরা কি করব? 2টা রোজা রাখব। এবং 10 তারিখের দিন আরও কিছু কথা যেমন পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, পৃথিবী থেকে মাটি নিয়ে যাওয়া হয়েছিল। হয়ে যাওয়ার পরে শক্ত মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন?
40 বছর পানিতে ভিজিয়ে রেখেছিলেন। 40 বছর পানিতে ভিজিয়ে রাখার পরে সেই পানিকে যখন মাটিটা যখন কাদা হয়ে গেল, তারপরে সুন্দর করে 60 হাত লম্বা কি করলেন, একটা মানুষের মতো একটা আকৃতি করলেন ওই কাদা দিয়ে, ওই মাটি দিয়ে ওই কাদা দিয়েই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির উপরে সূর্যের কিরণ ফেলেছিলেন, সূর্যের আলো ফেলেছিলেন। তারপরে আরো 40 বছর কেটে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে রুহু দিয়েছিলেন। যেই দিন রুহু দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন ওই গাছের ফল খাওয়ার কারণে ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা, যে গাছের কাছে যেতে মানা করেছিলেন, কিন্তু গাছের কাছে যে ফল খেয়ে নিয়েছিলেন যেটা নিষিদ্ধ ছিল, সেই ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফেলে দিয়েছিলেন। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখের দিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে যখন লাগলেন নবী আদম আলাইহিস সালাম, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়তে পড়তে লম্বা সময় ধরে এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন তিনাদেরকে মাফ করেছিলেন, ক্ষমা করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখের দিন। আরেকটা রয়াত পাওয়া যায় যে নবী নূহ আলাইহিস সালাম আর নবী ইউনুস আলাইহিস সালাম, নবী ইউনুস আলাইহিস সালামকে যে মাছে খেয়ে নিয়েছিলেন, মাছের পেট থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, সেই নাজাতের দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখের দিন। আবার নবী নূহ আলাইহিস সালামকে যখন ওই কাস্তি থেকে যখন নেমেছিলেন, নবী নূহ আলাইহিস সালাম যখন 950 বছর ধরে যখন মানুষকে দাওয়াত দিয়েছিলেন ইসলামের, তখন তারা শুনেনি। নবী নূহ আলাইহিস সালামের কথা শুনতো না। কোরআনে বর্ণনা এসেছে যে তারা কানে আঙ্গুল ভরে নিত। নবী নূহ আলাইহিস সালাম যখন দিনের কথা বলতেন, ইসলামের কথা বলতেন, তারা কানে আঙ্গুল ভরে নিত, শুনতো না, তারা পালিয়ে যেত। অনেক সময় ওখানে হট্টগোল শুরু করে দিত নবী নূহ আলাইহিস সালামের কথা যাতে কাউরি কানে না যায়। সেই সময় কেউ বলেছেন 40টা লোক নবী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছিলেন, কথা বিশ্বাস করেছিলেন। আর কেউ বলছে না 80টা লোক নবী নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করেছিলেন, নবী হিসাবে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিলেন। যাই হোক না কেন, নবী নূহ আলাইহিস সালাম যখন মানুষকে বলতে লাগলো যে আল্লাহর আযাব চলে আসবে, তোমরা এখনো মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন নবী নূহ আলাইহিস সালামকে, তুমি একটা নৌকা তৈরি করো। এবার নৌকা তৈরি করার কাজ শুরু হয়ে গেল। শুকনো জায়গাতে নৌকা তৈরি হচ্ছে, তখন আরো লোক ব্যঙ্গ করে বলছে, দেখো আমাদের পাগল নবী, বৃষ্টি নাই, কিছু নাই, বন্যা নাই, আর শুকনো জায়গাতে নৌকা তৈরি করছে, আর বলছে যে নাকি আল্লাহর আযাব আসবে। হঠাৎ করে একদিন কি হলো, নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, সেও ঈমান নিয়ে আসেনি, ওর কথা অনেকগুলো কথা আছে, লোককে দিয়ে মারাত্মক। নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনার নিজের স্বামীকে নবীর স্ত্রী হয়ে তার কপালে ঈমান আনতে পারেনি, কপাল তার খুলতে পারেনি, তার নসিব ভালো হয়নি। তো বলছিলাম, তো নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী রুটি পাকাচ্ছে, চুলাতে রুটি তৈরি হবে, আগুন ধরাচ্ছে। এবার চুলা যদি ধরাতে যাচ্ছে, দেখছি আখার তল দিয়ে, চুলার তল থেকে পানি উঠতে শুরু হয়ে গেছে। আখার চুলা কিন্তু আর ধরছে না, আগুন সেখানে জ্বালানো যাচ্ছে না। তখন নবী নূহ আলাইহিস সালামকে গিয়ে বলছে, এরকম ব্যাপার, আজকে হঠাৎ করে চুলাতে দেখছি পানি, নিচে থেকে পানি উঠছে। নবী নূহ আলাইহিস সালাম তখন বুঝে গেলেন আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। তখন যেগুলো লোক ঈমান নিয়ে এসেছিল সমস্তকে ওই নৌকাতে উঠিয়ে নিলেন। তারপরে পৃথিবীতে যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী সৃষ্টি করেছিলেন, সমস্ত প্রাণীর একটা করে জোড়া ওই নৌকাতে উঠিয়ে নিলেন। মাটি ফেড়ে গেল, পানি মাটি থেকে উঠতে শুরু হয়ে গেল, আসমান থেকে পানি বর্ষিত শুরু হয়ে গেল, নৌকা এবার ভাসতে শুরু হয়ে গেল। আর সেই যুগে সব থেকে উঁচু পাহাড় ছিল, একটা পাহাড়কে বলা হয় জুদি পাহাড়। তো ওরা ভাবছিল, যারা ঈমান নিয়ে আসেন তারা ভাবছিল আমরা জুদি পাহাড়ে গিয়ে কি করবো, বেঁচে যাব। তো যদি পাহাড়ে গিয়েও তারা বাঁচতে পারেনি। এমনকি যারা বাচ্চাকে কোলে করে নিয়ে এসে যদি পাহাড়ে উঠেছিল, নিজের বাচ্চাকে পায়ের তলে রেখে দিয়েছে নিজে বাঁচার জন্য, তবুও তারা বাঁচতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন, কাউকে আর জীবিত রাখেননি। এই জন্য নবী নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তো এবার 40 দিন যে ওই নৌকা
ঘোরাফেরা করলো পানির উপরে, তারপরে যারা যখন জমিনে অবস্থান করলো, নামলো নৌকা থেকে, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখের দিন। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সর্বশেষে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যাতে বিশেষ করে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন এবং সঠিক যেটা নিয়ম সেটাই যাতে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।